টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন, বাড়ছে রোগবালাই। ৮ দিন ধরে চলতে থাকা দাবদাহ ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। চতুর্থ দফায় হিট অ্যালার্ট জারির কথা ভাবছে আবহাওয়া অফিস। ৩ দিন পর গরম কমলেও আর্দ্রতায় অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে তারা। আর ৫ দিন বাদে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আনোয়ার হোসেনের রিপোর্ট। স্বাধীনতার পর এবারেই একটানা সবচেয়ে লম্বা তাপপ্রবাহ দেখছে এদেশের মানুষ। ২৮ দিন ধরে চলা এই তাপপ্রবাহ ইতোমধ্যে ভেঙেছে ৭৬ বছরের রেকর্ড। শুক্রবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। হাঁসফাঁস সেখানকার জনজীবন। চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে জেলায় জেলায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। কুষ্টিয়া, জামালপুর, দিনাজপুরে অঝরে কেঁদে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। টিউবওয়েলে পানি নাই, সাবমার্সিবলে পানি নাই, কোথাও পানি না, নদী নালা সব শুকিয়ে খাকা হয়ে আছে। আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করে। আবহাওয়া অফিস বলছে, গত ৩১ মার্চ শুরু হওয়া তাপপ্রবাহ টানা ২৮ দিন ধরে বয়ে যাচ্ছে। চলতি মাসেই ৩ দফায় হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। চতুর্থ দফায় এটি বাড়ার সম্ভাবনাও আছে। আগামীকালকে যদি আমরা প্রয়োজন মনে করি, তো সেক্ষেত্রে এটা আরো 3 দিন ৭২ ঘন্টা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা আমরা যতদূর অ্যানালাইসিস করে যা দেখছি, সেক্ষেত্রে আমরা মনে হচ্ছে যে আরো ৭২ ঘন্টা বাড়বে। আগামী 2 তারিখ থেকে আমরা একটু বৃষ্টির সম্ভাবনা দেখছি। সিলেট, চট্টগ্রামে প্রতিদিনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও আসছে মাসের 2 তারিখের আগে বৃষ্টির দেখা মিলবে না রাজধানী সহ সারা দেশে। আবহাওয়া অফিস বলছে, ২৯ এপ্রিল সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে, তবে জলীয় বাষ্প বেড়ে অস্বস্তিও বাড়বে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।